হ্যালো ছাত্র বন্ধুরা, তোমাদের গরম পড়ে গেছে, গরমের ছুটিও পড়ে গেছে স্কুলে, তাই তো? হ্যাঁ, তো তোমাদের তো লেসন এইবার ক্লাস 3 যারা, তাদের বাটারফ্লাই এই বইটা আমি এখন পড়াবো। ক্লাস 3 বাটারফ্লাই ইংরেজি। হ্যাঁ, এটা এখন পড়াচ্ছি। তোমরা দেখো, আমি পৃষ্ঠাটা খুলি, তারপরে বুঝতে পারবে কোথা থেকে কোথা পড়াবো। হ্যাঁ, আমি তাহলে পৃষ্ঠাটা খুলি। তোমাদের তো মাঝখানের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, এবার যে পরীক্ষাটা আসবে আবার আগস্ট মাসে আসবে, সেই আগস্ট মাসে যে পড়ানোটা হবে সেই পড়ানোটা আমি তোমাদের এখন পড়ানো শুরু করছি। আচ্ছা, লেসন 3, দ্য গ্রাসহুপার অ্যান্ড দ্য অ্যান্ট, মানে একটা গঙ্গা ফড়িং এবং পিঁপড়ে। আচ্ছা, এখানে অন দ্য মার্ক, মার্কিং করো, লুক দ্য পিকচার, ছবিটা দেখো, এবং এখানে চারটে প্রশ্ন আছে। তো আমি বলি কি, আমি আগে গল্পটা পড়িয়ে দিই, তারপরে যখন আগে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 গুলো পড়াবো, তখন এই প্রশ্নটা আমি তোমাদের পড়িয়ে দেবো। হ্যাঁ, এই প্রশ্ন কটা তখন আমি পড়িয়ে দেবো, এখন আমি আগে গল্পটা পড়িয়ে দিই। তাহলে লেসন 3, দি গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্ট, এই গল্পটা পড়ানো শুরু করব। তাহলে কি লেখা আছে? ইউনিট 1, লেটস রিড। তাহলে এসব পড়া শুরু করি। ওয়ান সামার্স ডে, এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট দ্য ফিল্ড। ওয়ান সামার ডে, সামার মানে গরম, ডে মানে দিন। ওয়ান সামার ডে, একটা গরমের দিনে, এ গ্রাসহপার মানে একটা গঙ্গা ফড়িং, আমরা গ্রাসহপার সাধারণত গঙ্গা ফড়িং বলি, জানি। এবার এদিক ওদিক কম বেশি কেউ অন্য কিছু ফড়িং টড়িং বলেও ডাকি, বুঝলে তো? তো আমরা গঙ্গা ফড়িং বলেই ভাববো। গঙ্গা ফড়িং, এ গ্রাসহপার ওয়াজ হপিং, হপিং মানে লাফানো। হ্যাঁ, হপিং মানে লাফানো। টুকটাক তোমরা লাফাও না? অনেক আগে একটা খেলা হতো, নাম হপ স্টেপ জাম্প, লাফ দিয়ে সে লাফ পড়তে হতো। এই হপিং করা মানে লাফানো। অ্যাবাউট দ্য ফিল্ড মানে ও মাঠের মধ্যে দিয়ে লাফাচ্ছে। সোজা কথা কি হলো? ওয়ান সামার ডে, এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট দ্য ফিল্ড, তার মানে একটা গরমের দিনে গঙ্গা ফড়িং লাফাচ্ছিল মাঠের মধ্যে। অ্যাবাউট দ্য ফিল্ড মানে মাঠের মধ্যে লাফাচ্ছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং, সে গাইছিল এবং নাচ করছিল। হ্যাঁ, সি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং, কিচিরমিচির শব্দে গাইছিল। হি ওয়াজ, সে চার্পিং অ্যান্ড সিঙ্গিং, কিচিরমিচির শব্দে, মেরিলি, আনন্দে কিচিরমিচির করে আনন্দের সঙ্গে মাঠে হপিং করছিল, মনে আছে তো? সেরকম হপিং করছিল গান গাইতে গাইতে। তাহলে মানে পুরোটা কি দাঁড়ালো? ওয়ান সামার ডে, এ গ্রাসহপার হপিং অ্যাবাউট দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে, গরমের দিনে মাঠের মধ্যে লাফাচ্ছিল। হি ওয়াজ চার্পিং, সে চার্পিং কিচিরমিচির করছিল, অ্যান্ড সিঙ্গিং ম্যারিলি, আনন্দের সঙ্গে। ম্যারিলি মানে আনন্দের সঙ্গে। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, এ গ্রুপ অফ অ্যান্ট মানে একটা দলবদ্ধ পিঁপড়ের দল। ওয়াক মানে হাঁটা, হাঁটছিল, পাস্ট হিম পাশ দিয়ে। দে ক্যারিড প্লাম শিড অফ কর্ন, তাহলে কি দাঁড়ালো? এ গ্রুপ অফ অ্যান্ট, একদল পিঁপড়ে, ওয়াকড পাস্ট হিম তার পাশ দিয়ে হাঁটছিল। দে ক্যারিড, তারা বইছিল, প্লাম শিড অফ কর্ন, তারা মোটা সোটা শস্য দানা, মানে একটু বড় শস্য দানা। কর্ন মানে সাধারণত ভুট্টাকে বলা হয় কর্ন। শস্য দানা নিয়ে তারা যাচ্ছিল, শস্যদানা নিয়ে তারা যাচ্ছিল। হোয়ার আর ইউ গোয়িং হুইচ, এই হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, তোমরা হোয়ার মানে কোথায় যাচ্ছ, ইউ মানে তুমি, গোয়িং মানে যাওয়া,
উইথ দোজ হেভি থিংস মানে ভারী জিনিস নিয়ে, হেভি মানে ভারী জিনিস নিয়ে, থিংস মানে জিনিস। ওয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, তোমরা এসব ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছ? আস্ক গ্রাস সুপার। কে বললো? আস্ক মানে জিজ্ঞাসা করা, গ্রাস সুপার মানে ফড়িং। তাহলে ফড়িং, গঙ্গা ফড়িং তাহলে কি জিজ্ঞেস করলো? ওয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, তোমরা এই সব ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছ জিজ্ঞেস করলো গঙ্গা ফড়িং। আস্ক গ্রাস সুপার। উইদাউট স্টপিং দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড। উইদাউট স্টপিং, স্টপ মানে থামানো, উইদাউট মানে না থামলো, হ্যাঁ। দ্য ফার্স্ট রিপ্লাইড মানে প্রথম পিঁপড়া বলল। উইদাউট স্টপিং ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, তার মানে না থেমে প্রথম পিঁপড়ে উত্তর দিল। রিপ্লাই মানে উত্তর দিল, প্রশ্ন করলো গ্রাসহপার, আর পিঁপড়েটা প্রথম পিঁপড়েটা উত্তর দিল। টু আওয়ার হিল, টু আওয়ার অ্যান্ট হিল, আমরা আমাদের পিঁপড়ের যে ঢিবি আছে সেই পিঁপড়ের ঢিবিতে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড, সিড এটা আমাদের 3 নম্বর বীজ। থার্ড মানে 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর, সিড মানে বীজ, এটা আমাদের 3 নম্বর শস্য দানা। আই অ্যাম ক্যারিং টুডে, এটা আমার 3 নম্বর শস্য দানা, যেটা সিড আই অ্যাম ক্যারিং টুডে, আমি এটা আমার শস্য দানা যেটা আমি আজকে 3 নম্বর শস্য দানা বহন করছি। আই অ্যাম ক্যারিং টুডে, আমি শস্য দানাটা বহন করছি। ওয়াই আর ইউ ওয়ার্কিং হার্ড, তুমি কেন পরিশ্রম করছো? ওয়াই ইউ ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং মানে কাজ করা, হার্ড মানে পরিশ্রম করে। ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা কেন এত কঠিন পরিশ্রম করছো? ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, তোমরা কেন আমার সঙ্গে, সিং মানে গান করা, তোমরা আমার সঙ্গে এসে গান গাইছো না। মি মানে আমার কাছে। ওয়াই তোমরা কেন, ডোন্ট কাম কেন আসছো না, অ্যান্ড সিং কেন গান গাইছো না, উইথ মি আমার সঙ্গে এসে। তার মানে কি দাঁড়ালো? ওয়াই আর ইউ ওয়ার্কিং হার্ড, সো হার্ড, তোমরা কেন কঠিন পরিশ্রম করছো? ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, তোমরা কেন আমার সঙ্গে এসে নাচ গান করছো না? সেড দ্য গ্রাসহপার, কে বললো? গঙ্গা ফড়িংটা বলল। কি বলল? ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা কেন এত কঠিন পরিশ্রম করছো? ওয়াই ডু নট, ডোন্ট মানে ডু নটকে ডোন্ট করে দিয়েছে। ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, তোমরা কেন এসে আমাদের সঙ্গে গান করছো, আমার সঙ্গে এসে গান করছো না? সেড দ্য গ্রাসহপার। তাহলে কি বললো গঙ্গা ফড়িং? তোমরা কেন কঠিন পরিশ্রম করছো এবং আমার সঙ্গে এসে কেন এসব না করে আমাদের সঙ্গে কেন গান করছো না? we are helping to store food for winter. আমরা সবাই শীতের জন্য খাদ্য জমা করে রাখছি। স্টোর মানে জমা করে রাখা, স্টোর রুম বলে শুনেছো তো, সেরকম স্টোর। হেল্পিং মানে সাহায্য করছি, টু স্টোর ফুড খাদ্য জমা করতে, ফর উইন্টার শীতকালের জন্য। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা শীতকালের জন্য খাদ্য জমা করছি। আমরা ইউ শুড অলসো ডু দ্য সেম, তুমিও এই কাজটা করো। হ্যাঁ, ইউ শুড অলসো, তুমিও, ইউ মানে তুমিও এই কাজটা, ডু দি সেম মানে সেম কাজটা তুমিও করো। সেড দ্য অ্যান্ট, পিঁপড়েটা বলল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, উইন্টার ইজ ফার অ্যাওয়ে, বললো শীতকাল অনেক দূর। কেন বলো তো বললো শীতকাল অনেক দূর? দেখো প্রথমে বলেছিল সামার ডে, খেয়াল আছে তো, হ্যাঁ সামার ডে বলেছিল, তো সেইখানে দাঁড়িয়ে বলছি শীতকাল তো অনেক দূর। ইট ইজ লাভলি ডে ফর প্লে, এটা খুব সুন্দর দিন খেলাধুলার পক্ষে। স্যাং দ্য গ্রাসহপার, গ্রাসহপার মানে ফড়িং ভাইয়া এই কথাটা পিঁপড়াকে বলল। কি বলল? উইন্টার ফার অ্যাওয়ে, শীতকাল অনেক দূর। ইট ইজ লাভলি ডে ফর টু প্লে, এটা খুব সুন্দর দিন খেলাধুলার পক্ষে।
সেইং দ্য গ্রাসহপার, হরিণটা গুনগুন করে বলল। আচ্ছা, আজকে এইটুকুই থাক, আবার কালকে বাকি অংশ পড়াবো। তাহলে তোমরা পুরোটা একবার পড়িয়ে দিই। One summer day, Grasshopper was hopping about the field. He was chirping and singing merrily. A ground, a group of ants walked past him. They carry plum sheet of corn. Where are you going with those heavy things? Asked Grasshopper without stopping. Fast ant replied, to our ant hill. This is the third sheet I am carrying today. Why are you working hard? Working hard. Why do you come to sing with me? Said the grasshopper. We are helping to store food for winter. You should also do the same, said the ant. Winter is far away. It is lovely day to play. Sing the grasshopper. আমি পুরো ইংরেজিটা পড়িয়ে দিলাম, মানেটাও তোমাদের বুঝিয়ে দিলাম। এইটুকু আজকে থাক, কালকে আবার গল্পের বাকি অংশটা পড়িয়ে দেবো। হ্যাঁ, গল্পের বাকি অংশটা কালকেও পড়িয়ে দেবো। তারপরে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 গুলো করাবো। অ্যাক্টিভিটি 1, 2 এর করার আগে এখানে যে প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই প্রশ্নগুলোকে আমি সব উত্তরগুলো একবারে বলে দেবো। তোমাদের এটা ক্লাস 3 তো, তোমাদেরকে বলি যে স্টাডি বাংলা যে চ্যানেলটা আছে ওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টিপে দেবে। তাহলে কি আগামী দিনে তোমরা এইগুলো, ইংরেজি আর অঙ্ক, তোমরা এ দুটো পেয়ে যাবে। এই দুটো পড়ানোর সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। আশা করি ভালো লাগবে। ভালো থেকো। গরমকাল আসছে, রোদে ঘোরাঘুরি করো না, শরীর খারাপ করবে। হ্যাঁ, মা বাবার কথা শুনে চলবে। রাখছি, হ্যাঁ।